চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজার চালের সরবরাহের কোনো ঘাটতি নেই। এই বাজারে এক সপ্তাহ আগে চিনিগুড়া চালের দাম ছিল বস্তা প্রতি ৬,৬০০ থেকে ৬,৭০০ টাকা, এখন যা ৭,৮০০ টাকা, অর্থাৎ বস্তায় বেড়েছে ১,০০০ থেকে ১,২০০ টাকা। কিন্তু হঠাৎ কি এমন হলো চিনিগুড়া চালের বাজারে? এমন প্রশ্নে অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো উপযুক্ত জবাব দিতে পারেননি ব্যবসায়ীরা। কেউ কেউ জানালেন সিন্ডিকেটের কথা। বোরোর ভরা মৌসুমে দাম বেড়েছে গরিবের চাল হিসেবে পরিচিত মোটা চালেরও। বস্তা প্রতি ২০০ টাকা বেড়ে এ চাল এখন ২৪০০ টাকা। একই সাথে মিনিকেট, জিরা, সিদ্ধ, নাজির শাইল, কাটারি সহ সব চালে বস্তা প্রতি বেড়েছে ৫০০ টাকা। চালের কোনো অভাব নাই, কিন্তু ভারতীয় যেটা ইম্পোর্টেড চাল আছে ওইটা সরকারে অফ করার সাথে সাথে সিন্ডিকেটরা সবাই ২-৩০০ টাকা করে প্রতি বস্তায় বাড়াই দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন মাত্র ১ মাস আগে বোরো ধান উঠেছে। এই সময়টাতে চালের দাম কমার কথা, অথচ বাজারের চিত্র পুরোই উল্টো। মিল মালিকদের কারসাজিতে দাম বেড়েছে দাবি আড়তদার ও ব্যবসায়ীদের। চিনিগুড়া চাউলটা তারা এমন ভাবে স্টক করছে, মনে হয় তারা মানুষের পকেট থেকে টাকাটা হাতায় নিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নিয়ে যাচ্ছে। এক বস্তা চিনিগুড়া চাউলে যদি ১,৫০০ টাকা বাড়ে, তাহলে কি পরিমাণ টাকা হাতায়? ভোক্তাদের অভিযোগ, প্রধান এই খাদ্য পণ্যের বাজার সিন্ডিকেট করে বারবার অস্থির করে তুলছে। চালের বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কঠোর হাতে দমনের দাবি তাদের। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে বছরে চালের চাহিদা ৩,৬০,০০,০০০ থেকে ৮০ লাখ টন, উৎপাদন তার চেয়ে ১.৫ লাখ টন বেশি। তাহলে চালের দাম কেন বাড়বে সে প্রশ্ন ভোক্তাদের।